হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি রথের মেলায়। আর ঢুকেই দেখছি প্রচণ্ড ভিড়, তাই তোমাদেরকে একটু ভিড়টা তো দেখাবোই, সাথে প্যান্ডেল ঠাকুর সব দেখাবো। আর এই যে আমাদের টিম, আমরা সবাই মিলে এসেছিলাম আজকে মেলায়। আর ওই যে দূর থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। এবার চলো তাহলে কাছে যাওয়া যাক প্যান্ডেলের। কাছ থেকে দেখতে প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে। আর ভিড় দেখো, তোরা তো ঢুকবো, কিন্তু এত ভিড় দেখে এত ভয় লাগছে যে কি বলবো। যাই হোক, তোমাদেরকে বাইরের ভিড়টাও একটু দেখিয়ে দিলাম। তো চলো তাহলে এবার ভেতরে যাওয়াই যাক। তো ভেতরে তো যাচ্ছি, কিন্তু ভিড়ের জন্য একটু ধীরে ধীরে হাঁটতে হচ্ছে, কারণ সত্যি বলতে মেলাতে আজকে এত ভিড় যে পুরো মেলাটা ভালো করে ঘুরবো কী করে সেটাই বুঝতে পারছি না, কারণ ভিড়ের জ্বালায় হাঁটতেই পারছি না। তো খুব ধীরে ধীরে করে উঠে গেলাম ওপরে, আর ভেতরে ঢুকে দেখছি যে প্রচণ্ড ভিড়। ওপর থেকে তোমাদেরকে একবার ভিড়টা দেখিয়ে দিচ্ছি, দেখো কি পরিমাণে ভিড় ভেতরে। দেখতেই পারছো যে কত লোক ভেতরে, এত ভিড় আমি এর আগে দেখিনি। সত্যি প্রচুর লোকজন ছিল ভেতরে। যাই হোক, সামনে তো যেতেই হবে, সামনে গিয়ে ভালো করে ঠাকুর দেখতে হবে, তোমাদেরকেও দেখাতে হবে। তাই আমি টুকটুক করে চলে গেলাম সামনের দিকে। ভিড় যেহেতু প্রচুর ছিল তাই সামনে এগোতেই পারছিলাম না, কারণ দেখো সামনের দিক থেকেও লোকজন বেরোচ্ছিল। তার জন্য ধীরে 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 করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। প্রত্যেকবার সামনের দিকে যাই, গিয়ে ফটো তুলে ভিডিও করি, আর এইবারও যাব না সেটা তো হতে পারে না বলো। আর এই বছর আমি এই একটা দিনই মেলায় এসেছি, তো সামনে গিয়ে ভালো করে ঠাকুর তো দেখতেই হবে, সাথে তোমাদেরকেও দেখাতে হবে। তাই আমি চলে এলাম সামনে, খুব বেশি সামনে যাইনি, তাও অনেকটাই সামনে চলে এসেছি। আর ঠাকুরটাকে দেখো কি সুন্দর লাগছে, নৌকার মধ্যে বসে রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই যে আমাদের টিমটা আরেকবার দেখিয়ে দিলাম, যারা যারা আমরা আজকে এসেছিলাম মেলায়। ভেতরে এত লোকজন ছিল যে প্রচণ্ড গরম লাগছিল, যার কারণে খুব ঘাম হচ্ছিল। আমি তো খুব ঘামছিলাম, যার কারণে ঘামটা মুছে নিলাম। আর তারপর আমরা বাইরে চলে এলাম, কারণ বাইরে রথ রয়েছে, রথের দড়িও তো টানতে হবে। তাই বাইরে এসে আমরা এক এক করে রথের দড়ি টেনে নিলাম। আর তারপর আমরা পুরো মেলাটা ঘুরবো, নাগরদোলনা যেখানে রয়েছে সেখানে যাব। তো সবটাই তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে রথের দড়ি টেনে নিলাম। আর এইবার আমরা যাব নাগরদোলনার কাছে। এখানে কিন্তু অনেক রকমের রাইডিং রয়েছে। যাই হোক, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, চড়িনি একটাতেও, তাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ভ্লগ করলাম। এখানেও ভিড়, মেলার যেদিকেই যাচ্ছি সেদিকেই ভিড়। খাবারের দোকান থেকে শুরু করে সাজার জিনিসের দোকান, সব জায়গাতেই ভিড়। এখন আমরা রয়েছি মেলাতে ঘুরছি। এতদিন আমরা আসিনি, কালকে আসার কথা ছিল, কালকে বৃষ্টির জন্য আসতে পারিনি, আজকে এলাম। আর এসে দেখি যে প্রচুর ভিড়, মানে ঠিক করে আমরা হাঁটতে পর্যন্ত পারছি না, এত ভিড়। তো যেদিকেই যাচ্ছি, খাবারের দোকান থেকে শুরু করে কোনো জিনিসের দোকান, সব জায়গাতে শুধু ভিড় আর ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। কেমন লাগছে শিমি? কেমন লাগছে ভিড়ের মধ্যে হাঁটতে? ভালো লাগছে। এই ভিড়ের মধ্যে হাঁটতে কিরকম লাগছে? কোনো দোকানে ঢুকে যে কিছু খাবো তার উপায় নেই, প্রচুর ভিড়, সব দোকানগুলো তো ভিড়। যাবি কোথায়? ক্যামেরার দিকে তাকালে কিন্তু সামনে দেখতে পাচ্ছি, হোঁচট খেয়ে না পড়ে যায়। আমরা ভগবানের কোনো জিনিসের দোকানে ঢুকবি, ওইদিকে যাবি না, কিছু দেখবি সাজার জিনিস। এই পুতুলগুলো দেখতে আমার খুব ভালো লেগেছে। পুতুলগুলোতে আবার লাইটও জ্বলে, আবার ঘরে কোথাও ঝুলিয়েও রাখা যাবে। আর মেয়েদের মন তো এখানেই আটকে যায়, মানে কানের দোকানে। দেখো কত সুন্দর সুন্দর কানের, এগুলো দেখে কোন মেয়ের না মন আটকাবে বলো। আমরা মেয়েরা কানের দোকানে ঢুকবো না, তা তো হতে পারে না। সবাই কানের দোকানে ঢুকে পড়েছি, আর এখন কানের দেখছি, কানের না সাথে গার্ডার, হেয়ার ব্যান্ড সব দেখছি। তারপর আমাদের সবার চোখ পড়লো এই ব্রেসলেটগুলোর ওপর। দেখো প্রত্যেকটা ব্রেসলেট খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগছিল। বল কোনটা নিবি? এইগুলোর মধ্যে কোনটা নিতে চাইছি? কোনটা নিবি দেখা? ঠিক আছে এইটা। হ্যাঁ, পুতুলগুলো খুব সুন্দর। কোন বড়টা? 500 জিলেপি দাও 60 টাকা, 120 টাকা কিলো। তো গরম গরম জিলেপি ভাজা হচ্ছে, দেখা দে আমার কাছে দে। এই যে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে। তো এখন গরম গরম জিলেপি নিয়ে আমরা যাবো ফুচকা খেতে। হাই, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এখন যাব বাড়ি। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে টাটা।